আসসালামু আলাইকুম। এইচডি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাকিল হোসেন। বর্তমানে আমি বেলারুশের মিনস্কে অবস্থান করতেছি। তো আপনাদের অনেকেরই আকাঙ্ক্ষিত একটা ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন বা জানতে চান যে ভাই বেলারুশ ইমিগ্রেশনের ভিসা ইন্টারভিউ ফর্মটা কিভাবে পূরণ করব, এবং অনেকে এই বিষয়ে আমার থেকে হেল্প নিতে চান। তো সবাইকে তো আর একে একে হেল্প করা সম্ভব না, তাই ভাবলাম যে ভিডিওটা বানিয়ে ফেলি। তো তার আগে একটা তথ্য শেয়ার করি। আমার এই ভিডিওটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আহ, বুঝতে পারবেন আসলে বেলারুশের ভিসা ইন্টারভিউ ফর্মটা কিভাবে পূরণ করতে হয়, এবং সার্বিক বিষয়ে আলোচনা করা আছে। তো এই ভিডিওটা আমি আহ, এর আগেই আপলোড দেওয়ার চেষ্টা করছিলাম। তো তথ্য সবকিছু অথেন্টিক দেওয়ার কারণে এটা কপিরাইট ইস্যু হওয়ার জন্য তো আমি ভিডিওটা দু একবার আপলোড দিতে গিয়ে পারি নাই। তো এখন যেটা আমি তৈরি করেছি বা যেটা এখন আপনাদের মাঝে দিব আর কি, সেটা আমি অনেক কিছু হাইড করেছি। তো হাইড করে এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি সবকিছু সুন্দরভাবে বুঝাই দেবো, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কিন্তু দুই পর্ব হবে। প্রথম পর্বে আমি ভিসা ইন্টারভিউ ফর্মটা, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় এটা দেখাবো। আর দ্বিতীয় পর্ব থাকবে ইন্টারভিউ ফর্ম এবং ইমিগ্রেশনে কি কি ইন্টারভিউ করে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর এখানে আমি দুইটা জিনিস মিসিং করে রাখছি। একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, সে তথ্যটা আমি এখানে দেই না। ম্যারিটাল স্ট্যাটাস, তো ওইখানে আপনারা শুধু বিবাহিত হলে ম্যারিড দেবেন, আর যদি বিবাহিত না হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন। আর বিবাহিত হলে ওইখানে আপনার ওয়াইফের নাম এবং তার জন্ম তারিখ দেওয়া লাগবে। তো এটা আপনারা দেখে নেন। আর বাদ বাকি আমি যেভাবে বুঝাই দেব বা যেভাবে আমি দেখাইছি ইনশাল্লাহ ঠিক সেভাবে হুবহু আসবে। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ সবকিছু সমস্ত তথ্য পাবেন, এবং আপনাদের সবারই অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এটা বেলারুশের ভিসা ইন্টারভিউ ফর্ম। তো ভিডিওটা আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, তো তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বেলারুশের ভিসা ইন্টারভিউ ফর্ম দেখতে ঠিক এমনই হয়। তো 2 পেজের হয়, এখানে 27 থেকে 28টা ইনফরমেশন থাকে। তো চলুন এইভাবে আমি খুব কাছ থেকে পূরণ করার চেষ্টা করি। তো আমি খুব কাছ থেকে জুম করে দেখাবো, আপনাদের বুঝতে অবশ্য অসুবিধা হবে না। তো প্রথমেই 1 নম্বরে আসি, এখানে ফ্যামিলি নেম। তো ফ্যামিলি নেমটা এমন যে কারোর হোসেন, ইসলাম, আলী এগুলা থাকে। তো আপনারা ফ্যামিলি নেমে এটা দিবেন। তো আমারটা হোসেন আছে তাই আমি হোসেন দিলাম। এখন ফার্স্ট নেম মোহাম্মদ দিয়ে শুরু হয়। তো বড় মোহাম্মদ থাকলে বড় মোহাম্মদ দিবেন, শর্ট মোহাম্মদ থাকলে শুধু এমডি দিয়ে নামটা শুরু করবেন। তো 3 নম্বরে যদি আদার্স নেম থাকে বা মিডিল নেম থাকে এটা দিবেন। তো এটা দেওয়ার প্রয়োজন নাই, চেষ্টা করবেন 1-2 এর ভিতর সব শেষ করে দেওয়ার। এখন আসি 3 নম্বরে, সেক্স মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো 4 নম্বরে আসি, এখন ডেট অফ বার্থ, আপনাদের যার ডেট অফ বার্থ যেটা, তো আপনারা সেটাই দিয়ে দিবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু সবকিছু শর্ট ফর্মে দিচ্ছি, কেননা ইউটিউবে কপিরাইট ইস্যু আসে। আমি আমার সম্পূর্ণ তথ্য এখানে যদি শেয়ার করি তাহলে এটা কপিরাইট ক্লেম হবে, এবং এই ভিডিওটি আপলোডটা আমি দিতে পারবো না, ইউটিউব একাই ডিলিট করে দেবে। তো 6 নম্বরে এখানে প্লেস অফ বার্থ, এখানে পাসপোর্ট অনুপাতে দিবেন। তো আপনার পাসপোর্ট অনুপাতে আপনার প্লেস অফ বার্থ যেখানে যেখানে আছে সেটা দিয়ে দেবেন। কান্ট্রি বাংলাদেশ, আপনি শহর কোন শহরের আছেন সেই শহর, রিজন বা অঞ্চল পাসপোর্ট অনুপাতে দিয়ে দেবেন। তো 6 নম্বর শেষ। এখন আসি 7 নম্বরে। 7 নম্বরে আছে কারেন্ট সিটিজেনশিপ, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক সেটা দিবেন। এটা অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন। আর
তারপরে ইফ ইউ চেঞ্জ ইওর সিটিজেনশিপ, যদি আপনি আপনার সিটিজেনশিপ চেঞ্জ করে থাকেন তাহলে এটা দিবেন, আর যদি না হয় তাহলে এটা বাদ। এবারটা আসি 8 নম্বরে। 8 নম্বরে টাইপ অফ পাসপোর্ট। তো আপনার পাসপোর্টটা কোন ক্যাটাগরির ভিতরে? তো এটা হচ্ছে অর্ডিনারি, তো সবারই অর্ডিনারিতে টিক মেরে দিবেন। 9 নম্বরে আছে পাসপোর্ট নম্বর। তো আপনারা আপনাদের সবার নিজের পাসপোর্ট নম্বরটা এখানে বসাই দিবেন, আপনাদের পাসপোর্ট অনুপাতে নাম্বারটা বসাই দিবেন যেন ভুল না হয়। তো 10 নম্বরে আসি ইস্যু অথরিটি। এখানে যদি বাংলাদেশের হয় ইস্যু অথরিটি সবারই এক, DIP/ঢাকা দিবেন, DIP/ঢাকা। ওকে, এটা DIP/ঢাকা দিয়ে দিবেন। এবার আসি 11 নম্বরে। 11 নম্বরটা বলতেছে এটি পাসপোর্ট অনুপাতে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে কত তারিখে। এটা অনেকের 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি আছে, তো সেই অনুপাতে ডেট অফ ইস্যুটা যেন, এই তথ্যগুলো যেন ভুল না হয়। তো আমি একটা দিয়ে দিলাম ডেট অফ ইস্যু। এটা হচ্ছে ভ্যালিডিটি কতদিন এটার, তো আমি সেটার ভ্যালিডিটি ডেট দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে দিয়ে দিবেন যেন ভুল না হয়। এবার আসি 13 নম্বরে পার্মানেন্ট হোম অ্যাড্রেস। এটা পাসপোর্ট অনুপাতে, এটা দিয়ে দিবেন আপনার পার্মানেন্ট হোম অ্যাড্রেসটা। এখানে প্রথমে কান্ট্রি বলতেছে, তো সবারই বাংলাদেশ হবে, বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারা বাংলাদেশ দিয়ে দিবেন। তো এখানে সিটি, আপনি কোন শহরে আছেন সেই শহরের নাম দিয়ে দিবেন। এখানে রিজন, আপনি কোন অঞ্চলের, সেই অঞ্চলের নাম দিয়ে দিবেন। এটা পাসপোর্ট অনুপাতে দিবেন, আপনাদের যার যে পাসপোর্টে যেমন ভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। স্টেট, সেটা দিয়ে দিবেন। এখানে ইন্ডেক্স নাম্বারটা আসলে লাগে না, ইন্ডেক্স নাম্বারটা দেওয়ার প্রয়োজন নাই। এটা বিল্ডিং নাম্বার, এটা যেমন তেমন দিয়ে দিলে হবে। যদি আপনাদের পাসপোর্টে থাকে বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার যদি পাসপোর্টে বা NID তে থাকে তাহলে সেটা ফলো করবেন। তো আমি একটা আমার মতন দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যেটা বাংলাদেশি কোড ব্যবহার করবেন +88, তারপরে যার যে নাম্বার সেটা ব্যবহার করবেন। ইমেল, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ বড় হাতের পূরণ করতে হবে, এখানে কিন্তু কোনো ছোট হাতের দেওয়া যাবে না। ইমেলটাও দেখেন আমি বড় হাতের দিয়ে দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন এই ফর্মটা সম্পূর্ণ বড় হাতের পূরণ করার। তো এখন আসি প্লেস অফ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যাড্রেস। এটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা অনেকেই বুঝতে পারবেন না, তো আমি ভালোভাবে বুঝাই দিই। বাংলাদেশে আপনাকে একটা কোম্পানি দেখাইতে হবে যেটাতে আপনি কাজ করছেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো আপনি বাংলাদেশের আপনার জেলার আশেপাশে চেষ্টা করবেন যে একটা কোম্পানি সিলেক্ট করে তার তথ্যগুলা অনলাইন থেকে সংগ্রহ করে, গুগলের থেকে সংগ্রহ করে সেটা অবশ্যই পূরণ করে রাখবেন। তো আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম AB গ্রুপ লিমিটেড। তো 14 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝবেন ভালোভাবে, এটা বুঝে শুনে তারপরে এটা পূরণ করবেন। এবারে কান্ট্রি, অবশ্যই সেটা বাংলাদেশে, আপনি বাংলাদেশে এখানে এই কোম্পানিতে কাজ করছেন। তো এখন আসি পজিশন। পজিশনটা আপনার সার্টিফিকেট অনুপাতে, আপনাকে বেলারুশে আসতে হলে সার্টিফিকেট তৈরি করে দেবে। তো আমি এখানে প্লাম্বার দিয়ে দিছি, অনেকের কার্পেন্টার আসে, তো যে যেমন থাকবে সেটা আপনি বসায় দিবেন। তো এখানে ইন্ডেক্স নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, যদি কোম্পানি থাকে নিতে পারেন, দিয়ে দিবেন। তো এই কোম্পানির অ্যাড্রেস এখানে কোন সিটিতে আছে সেটা দিয়ে দিবেন। তারপরে কোম্পানির অফিস বা বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন। এখানে কোন স্টেটের ভিতরে পড়ছে সেটাও কিন্তু একবারে অথেন্টিক একটা তথ্য শেয়ার, মানে খুঁজবেন অনলাইন থেকে, খুঁজে সেই কোম্পানিটা সিলেক্ট করে দিয়ে দেবেন। আর দেখবেন যে এখানে কোম্পানির ফোন নাম্বারও আছে, সেটাও দিয়ে দেবেন। এরা ফোন করে অত চেক করে না, অবশ্যই বাংলাদেশি কোড ব্যবহার করে তারপর নাম্বারটা দিয়ে দেবেন। এটা জাস্ট শো, এটা জাস্ট শো আপনার, এটার কোনো ইয়ে নাই। এবার 15 নম্বরে আসি টাইপ অফ
ভিসা আপনার এসে ট্রানজিট ভিসা, শর্ট টাইম ভিসা না লং টাইম ভিসা, এটি আপনি শর্ট টাইম ভিসাতে ঢুকতেন, তাই শর্ট টাইম দিয়ে দিবেন। নাম্বার অফ এন্ট্রিজ, এটা সিঙ্গেলের টিক মারবেন, অবশ্যই আপনি সিঙ্গেল আসতেছেন। তো 17 নম্বরটা আরো ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে বলি, এই 15, 16, 17 এর ভিতরেই একটা অপশন থাকবে, সেটা ম্যারিটিয়াস স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত কি অবিবাহিত এটা থাকবে। যদি বিবাহিত হন ম্যারিড দিয়ে দেবেন, আর যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিয়ে দেবেন। এবারে আসি 17 নম্বরে। 17 নম্বরটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বা আপনার ইনভিটেশন পেপারটার মেয়াদ 1 মাস। তো আপনি এটা কবে পাইছেন সে অনুপাতে শুরু করে 1 মাস মেয়াদ থাকে। মনে করেন সামনের মাসে 12 তারিখে পাইছেন, আর 12/9/2026 এটার মেয়াদ শেষ। আপনি 21 তারিখে ফ্লাই করছেন, 21 তারিখে ফ্লাই করছেন, সেই ডেট দিবেন 21 তারিখ, এবং আপনার এটার মেয়াদ শেষ 12 তারিখ। এখন এটা হিসাব করে দেখবেন যে এর মাঝে কতদিন আপনি বাংলাদেশে অপেক্ষা করছেন আর কতদিন পরে ফ্লাই করছেন। তো এখানে 21 দিন হয়, আমি হিসাব করে দেখলাম যে এখানে 21 দিন হয়। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন দিন হবে, তো সেই অনুপাতে হিসাব করে দিয়ে দেবেন। তো আপনাকে 21 দিনের ভিসা ওইখানে লাগাই দিবে। তো হয়তোবা 17 নম্বর বুঝতে পারছেন। এবার আসে 18 নম্বরে। 18 নম্বরটা বলতেছে যে আপনাকে যেই অর্গানাইজেশন বা যেই কোম্পানি আপনাকে ভিজিটের জন্য আমন্ত্রণ করছে বা ইনভাইটেশনটা দিছে, সেই কোম্পানির নাম দিতে হবে। তো আপনাদের ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার পরেই অবশ্যই ওটা রুশকিতে থাকবে, আপনারা ওটা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে আপনার কোম্পানির নাম কি, বা আপনার কোম্পানিটার অবস্থান কোথায়, ওইখানে কিন্তু সমস্ত কিছু থাকবে। কন্ট্যাক্ট লেটার, তারপরে আপনার ইনভিটেশন লেটারে আপনার কোম্পানির অ্যাড্রেস, তারপরে আপনাকে থাকার যে বাস স্ট্যান্ড দেবে সেইখানকার অ্যাড্রেস সবকিছু থাকবে। তো 18 নম্বরে বলতেছে যে এটা আপনার কোম্পানির নাম কি, বা আপনাকে কোন অর্গানাইজেশন আপনাকে ইনভিটেশন পাঠাইছে। তো আমি বিল্ডার এলএলসি দিয়ে দিলাম। তো এটা আপনাদের কোম্পানির নাম আপনারা দিয়ে দিবেন। এখন আসি 19 নম্বরে, অ্যাড্রেস, মানে কোম্পানির অ্যাড্রেস। এখানে কোম্পানির অ্যাড্রেসে ইন্ডেক্স বা পোস্টাল কোড প্রথমে থাকবে। তো 6 সংখ্যার একটা পোস্টাল কোড থাকবে, সেটা আমি বসাই দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পারমিটটা ট্রান্সলেট করে নিয়ে এই তথ্যগুলা সুন্দরভাবে সংগ্রহ করবেন, করে তার সিটি, রিজন, তারপরে স্টেট, এগুলা সুন্দরভাবে দেখে তারপরে এটা পূরণ করবেন। ইনশাল্লাহ এখানে ভুল যাওয়ার কোনো অপশন নাই, আপনারাই পেয়ে যাবেন, আপনাদের হাতে থাকবে। তো আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি। এখানে আগেই বলে রাখছি যে আমি শর্ট ব্যবহার করছি, কেননা এটা যদি আমি সম্পূর্ণ অথেন্টিক একটা তথ্য দিই, এখানে কপিরাইট ইস্যু আসবে। এখানে ফ্যাক্স নাম্বার বা ফোন নাম্বার থাকবে। ফ্যাক্স নাম্বার থাকে না, এটা ফোন নাম্বার থাকে। ওই আপনার ওয়ার্ক পারমিটে কোম্পানির ফোন নাম্বার থাকবে, এখানে কোম্পানির ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আর বেলারুশের কোড ব্যবহার করবেন +375, এটা দিয়ে আপনি তারপরে নাম্বারটা লিখে দিবেন। আর ইমেল নাম্বার, আমি দেখেন আমার ইমেলটাও আমি বড় হাতের দিয়েছি এবং কোম্পানির ইমেলটাও আমি বড় হাতের দিলাম। তো এই ফর্মটা সম্পূর্ণই বড় হাতে পূরণ করতে হবে। তো আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে আপনাদের তথ্যগুলো সংগ্রহ করে পূরণ করে দেবেন। 20 নম্বরে আসি, যে কোম্পানি আপনাকে যেখানে থাকার জায়গা দিচ্ছে এটার অ্যাড্রেস, মানে অ্যাড্রেস অফ স্টে ইন বেলারুশ, আপনি যেখানে বসবাস করবেন বা আপনাকে যেখানে থাকার জায়গা দেবে সেটার এই অ্যাড্রেসটাও এখানে থাকবে কন্ট্যাক্ট পেপারে, ওইখান থেকে সংগ্রহ করে সুন্দরভাবে এটা পূরণ করে দেবেন। তো 1 নম্বরে ইন্ডেক্স বা পোস্টাল কোড থাকবে। তো এখানে আপনি পোস্টাল কোড 6 সংখ্যার পাবেন, লিখে দিবেন। আপনি কোন রিজনের ভিতরে আছেন, কোন সিটির ভিতরে আছেন, এটা সুন্দরভাবে ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে এটা পূরণ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা দেখে শুনে বুঝে তারপর পূরণ করবেন। তো এখানে বিল্ডিং নাম্বার থাকবে, সিটি থাকবে, আর এখানে যে হোটেল, হোটেল যদি দেয় তা হোটেল, আর না হলে পাশে হাউস লিখে দিবেন। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট নাম্বার একটা দিয়ে দিবেন, ওইখানে অ্যাপার্টমেন্ট নাম্বার থাকবে, অ্যাপার্টমেন্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন আপনাদের মতন করে। এখন আগে 21 নম্বর। 21 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 21 নম্বরটা এসে
আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে বেলারুশে আসতেছেন, ঠিক আছে? তো আমি যেইভাবে লিখে দিয়েছি ঠিক এইভাবেই লিখবেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট বিল্ডার্স এলএলসি কোম্পানি। মানে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট আপনাদের কোম্পানির নাম দিয়ে দিবেন। তারপরে কি হিসাবে আসছেন, এখানে আমি আসছি অ্যাজ এ প্লাম্বার, তাই আমি এখানে অ্যাজ এ প্লাম্বার দিয়ে দিছি। আপনাদের কার্পেন্টার থাকবে, আপনাদের যা থাকে সেটা দিয়ে দেবেন। অ্যাজ এ প্লাম্বার ওয়ার্কার বা অ্যাজ এ কার্পেন্টার ওয়ার্কার, অ্যাজ এ মানে যেটা হবে সেটা এখানে বসাই দেবেন। 21 নম্বরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা বিজনেসে ইনভিটেশনে আসবেন এবং ট্যুরিস্টে আসবেন তাদেরটা কিন্তু আলাদা হবে। তো 22 নম্বরে বলতেছে যে আপনি বেলারুশে কি বিগত 3 বছর আগে কি স্টে করছেন? এখানে অবশ্যই নো দিয়ে দিবেন। তো এখানে আপনি দেখলেন ভালোভাবে পাস্ট 3 ইয়ার্সে আপনি এই বেলারুশে ছিলেন না, তাই নো হবে। আর এখন আসি হচ্ছে 23 নম্বরে। 23 নম্বরটা হচ্ছে বলতেছে যে আপনি কি বেলারুশের পূর্বে কি আপনি বেলারুশের কোনো ল অমান্য করছেন? এখানে নো দিয়ে দিবেন। যেহেতু আপনি বেলারুশে ফার্স্ট টাইম আসতেছেন তো এখানে নো দিয়ে দিবেন। এবার আসি আ আপনি কিভাবে বেলারুশে স্টে করবেন, ঠিক আছে? তো আপনাকে বেলারুশে স্টে করার জন্য আপনার কাছে কিছু ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ থাকবে। সেটা হচ্ছে 24 নম্বরে বসায় দিতে হবে। তো এখানে আপনার কাছে অবশ্যই ক্যাশ থাকবে, তারপরে রিটার্ন টিকিট থাকবে, এগুলাতে টিক মেরে দিবেন। তারপর যদি ব্যাংক চেক থাকে, তারপর ট্রাভেল চেক থাকে, ক্রেডিট কার্ড থাকে, তো এগুলা যদি না থাকে টিক মারার দরকার নাই। অ্যাকোমোডেশন অবশ্যই থাকবে, অ্যাকোমোডেশনে আপনি টিক মেরে দেবেন। তো 25 নম্বর বলতেছে যে এখানে আপনাকে ডিক্লার দিয়ে দিছে যে আপনি উপরে যে তথ্যগুলা দিছেন সেই তথ্যগুলা সঠিক এবং এখানে কোনো মিথ্যা আপনি জালিয়াতি বা কোনো মিথ্যার আশ্রয় নেন নাই। যদি নেন বেলারুশ আপনার ইমিগ্রেশন থেকে যে কোনো শাস্তি প্রদান করবে, সেটা আপনি মাথা পেতে নিতে বাধ্য। তো এটা আপনি ভালোভাবে পড়ে নিবেন। তারপরে 26 নম্বরে এখানে সিগনেচার দিয়ে দেবেন। আর তার পাশে ডেট আছে, দেখছেন যে আমি ডেটটা পূরণ করে দিছি। তো সেখানে ডেটটা দিয়ে আপনি এখানে সিগনেচার দিয়ে দেবেন।